হলে একটু যদি বলি যে এই নির্বাচন বর্জন করেছে বেশ কয়েকটি ছাত্র সংগঠন, জাতীয়তাবাদী ছাত্রদল সহ বাম ঘরানার স্বতন্ত্র কেউ কেউ, এবং তারা এই নির্বাচনটি বাতিলের দাবি করছে। ভোট গণনা শুরু হয়েছে, ফলে এই নির্বাচন কি কোনোভাবে বাতিল হতে পারে, এবং তারা নানান কর্মসূচি দিচ্ছে। তার বিপরীতে আপনাদের অবস্থান কি? দেখুন, দীর্ঘ ৩৩ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীরা সকাল ৯টার দিকে যখন থেকে ভোট শুরু হয়েছে তখন থেকে উৎসবমুখর পরিবেশে ভোট দিয়েছেন। ইভেন লক্ষ্য করেছেন যে আমাদের সর্বশেষ কাজী নজরুল ইসলাম হল এবং তাজউদ্দিন আহমেদ হলে অনেকক্ষণ আরও বেশি সময় নিয়ে দেওয়ার ৫টার পরেও ভোট গ্রহণ হয়েছে শিক্ষার্থীদের অতি সংকট উপস্থিতির কারণে। তো আমরা সকাল থেকে বলেছিলাম যে শিক্ষার্থীরা খুবই উৎসাহ উদ্দীপনার সাথে নির্বাচনগুলোতে অংশগ্রহণ করছে এবং ভোট দিচ্ছেন, এবং কিন্তু কয়েকটা বিষয়ে একটু ঘাটতি পরিলক্ষিত হয়েছে, যেগুলো আমরা সংবাদ সম্মেলনে বিস্তারিত বলেছিলাম। যে ক্যাম্পাসে ছাত্রদলের সাবেক শিক্ষার্থীরা অবস্থান করছেন, যেটা আসলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বলে দিয়েছিলেন আজকে সকাল ৬টার পর থেকে কোনো সাবেক শিক্ষার্থী থাকতে পারবেন না, যদি থাকে তাহলে তার বিরুদ্ধে ফৌজদারি আইনে বিচার করা হবে। কিন্তু আসলে বিশ্ববিদ্যালয় প্রশাসন সেই বিষয়গুলো আমলে নেননি, এবং আমরা বারবার বলার পরও আসলে কোনো পদক্ষেপ নেননি। বিষয়গুলো আমরা জানিয়েছিলাম। আরও বলে রাখি, সেটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আজকের এই গুরুত্বপূর্ণ একটা নির্বাচনে, যেখানে বহিরাগত কোনোভাবে অ্যালাউ না, সেখানে ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি হাফিজুর রহমান সোহান ইনি এখানে আমাদের ক্যাম্পাসে এসেছেন। এটা আসলে আমাদের জন্য একটু উদ্বিগ্নের জায়গা তৈরি হয়েছিল। তারপর পোলিং এজেন্টের কিছু বিষয় ছিল, ব্যালট পেপার বিভিন্ন কেন্দ্রগুলোতে ব্যালট পেপার অতিরিক্ত ছিল, সে বিষয়গুলো আমরা তুলে ধরেছি। হ্যাঁ, এই ধরনের কিছু ঘাটতি পরিলক্ষিত হয়েছে, কিন্তু এটার কারণে নির্বাচন বর্জন করার মতো কোনো বিষয় হয়নি। যেহেতু নির্বাচনে এখানে ভোট কারচুপির কোনো বিষয় ঘটেনি, কোনো জাল ভোট দেওয়ার কোনো ঘটনা ঘটেনি। সেজন্য বলতে পারি যে আসলে কিছু অনিয়ম হলেও পূর্ণাঙ্গ নির্বাচন বর্জন করার মতো আসলে কোনো বিষয় ঘটেনি। কিন্তু যারা বর্জন করেছে তারা মূলত এটা বুঝে গিয়েছিল তাদের পরাজয় নিশ্চিত, এবং স্টুডেন্টরা তাদেরকে কোনোভাবে তা আস্থা রাখতে পারছে না, সেজন্য তারা আগেভাগেই সেই জায়গা থেকে নির্বাচনগুলো বর্জন করেছে। আপনারাও কি এটা বুঝে গেছেন যে ডাকসুর মতো জাকসুতেও ছাত্র শিবিরের একটা ভূমিধস বিজয় হতে যাচ্ছে? সে কারণে কি আপনারা অনেক কনফিডেন্ট? সেটি একটি জায়গা, এবং দ্বিতীয় জায়গা যে ছাত্র দলের প্রশাসনের বিরুদ্ধে নানান অভিযোগ, সেটি ওই ভোট গণনার ওএমআর মেশিন, ব্যালটপত্র ছাপানো, তারপরে শিক্ষকদের আচরণ, নির্বাচন কমিশনের আচরণ, সেগুলো সব আচরণই ছাত্রদল বলার চেষ্টা করছে সেগুলো কোনো না কোনোভাবে ছাত্র শিবিরের পক্ষে যাচ্ছে অথবা ছাত্রদলের বিপক্ষে যাচ্ছে। সেটির কি ব্যাখ্যা দিবেন আমাকে? শুরুতেই বলি, তারা আসলে অনেকগুলো অভিযোগ দিয়েছেন। তারা প্রথমেই বলি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বিষয়টা বললেন, যে হ্যাঁ, বর্তমান 2024-25 সালের এসে গত আমরা জুলাই বিপ্লবে যে বিজয় পেয়েছি, সেই বিজয় থেকে আসলে স্টুডেন্টরা অনেক বেশি শিক্ষা নিয়েছেন, এবং তারা চায় যে বাংলাদেশে একটি নতুন সুস্থ ধারার রাজনীতি এখানে প্রতিষ্ঠিত হোক, সেটা তারা চায়। কারণ তারা বিগত 14-15-16 বছর আওয়ামী স্বৈর শাসনের যে চিত্রগুলো সেটা দেখতে পেয়েছে। মানুষের কথা বলার স্বাধীনতা ছিল না, মানুষের মত প্রকাশের স্বাধীনতা ছিল না, বিভিন্ন ট্যাগিং ফ্রেমিংয়ের রাজনীতি করে বিভিন্নভাবে মানুষকে নির্যাতন করেছে। তো নতুন এই বাংলাদেশের স্টুডেন্টরা চায় এমন নেতৃত্ব উঠে আসুক যারা অবশ্যই সৎ, দক্ষ এবং যোগ্য হবে। কারণ বাংলাদেশে আসলে নেতৃত্বের অনেক বেশি সংকট। কারণ আপনি লক্ষ্য করবেন যে জুলাই আগস্টে যারাই বিভিন্ন সময় একটু স্লোগান ধরতে পেরেছে তারাই আসলে নেতা বনে গিয়েছে, যাদেরকে আমরা সমন্বয়ক নামে চিনি। কিন্তু সেই সমন্বয়করাই পরবর্তীতে জুলাই আগস্টের বিপ্লব পরবর্তীতে বিভিন্ন ধরনের অপকর্মে জড়িয়ে গেছে। চাঁদাবাজি, টেন্ডারবাজি, বন্দর দখল থেকে শুরু করে নিয়োগ বাণিজ্য থেকে শুরু করে অনেক ধরনের অপকর্মে জড়িয়ে গেছে। সেই জায়গা থেকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এক্ষেত্রে খুবই এক শক্ত অবস্থানে থাকে যে আসলে এখানে কোনোভাবেই আমাদের অনৈতিক কোনো কাজ করার কোনো প্রশিক্ষণ দেওয়া হয় না। আমরা অবশ্যই সততা, দক্ষতা এবং যোগ্যতায় বিষয়গুলোকে অনেক বেশি গুরুত্ব দেই। স্টুডেন্টরাও সেটা দেখতে পেয়েছে। আমরা এই ক্যাম্পাসে ইতিমধ্যেই শিক্ষার্থীদের জন্য অনেক শিক্ষার্থী বান্ধব আমরা আয়োজন করেছি, এবং স্টুডেন্টরা এগুলো খুবই সচক্ষে দেখতে পেয়েছেন, এবং অন্যান্য যত ছাত্র সংগঠন আছে তাদের চেয়ে অনেক বেশি আমরা ছাত্রবান্ধব কাজ করেছি। এই জন্য স্টুডেন্টরা আমাদেরকে গ্রহণ করবে বলে মনে করছি। এবং আমরা মনে করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও একটি আমরা পূর্ণাঙ্গ প্যানেলে জয়লাভ করতে পারবো বলে প্রত্যাশা করছি। আমার একটি প্রশ্ন, না আপনি যদি একটু 30 সেকেন্ড আমাকে বলেন, ধরেন যে নির্বাচনটি ছাত্রদল বা আপনার অন্য যোদ্ধারা, আপনার বন্ধুরা যারা একসঙ্গে কদিন আগেও এই নির্বাচনের জন্য আন্দোলন করেছেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছেন, তারা যখন বর্জন করলো, আপনি যদি জিতেও যান, সেটি আপনার জন্য কি খুব স্বস্তির কিছু, আনন্দের কিছু হবে?
আসলে দেখুন, ওনারা যদি বর্জন করেছেন, ওনারা হচ্ছে আসলে পরাজয়ে যে হয়ে যাবেন সেটা বুঝে গেছেন। এই জায়গা থেকে ওনারা আসলে অবশ্যই মানে নির্বাচন বর্জন করেছেন আর কি। আমরা মনে করেছি এখানে আসলে কোনো ধরনের কারচুপির ঘটনা দেখিনি, কোনো ধরনের জাল ভোট দেওয়ার কোনো ঘটনা দেখিনি, কোনো ধরনের ভোট বর্জন করার মতো আসলে কোনো ঘটনা আমরা দেখিনি আর কি। সেই জায়গা থেকে হচ্ছে নির্বাচনের এখন হচ্ছে ভোট গণনা চলছে। ইতিমধ্যে দুইটা হল, মীর মোশাররফ হোসেন হল এবং হচ্ছে কাজী নজরুল ইসলাম হলের ভোট গণনার মধ্য দিয়ে আমাদের 10 মিনিট থেকে হচ্ছে ভোট গণনা শুরু হয়েছে। তো আসলে যারা হেরে যাওয়ার ভয় করেছে তারাই আসলে নির্বাচনগুলো জি জি, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।